এসআইআর মতুয়া মানচিত্রে বড়সড় প্রভাব ফেলতে চলেছে। খসড়া তালিকা প্রকাশ হতে লক্ষ্য করা যাচ্ছে লক্ষ লক্ষ মতুয়াদের ম্যাপিংই করা যায়নি। 2002 সালের ভোটার তালিকায় মতুয়াদের পূর্বপুরুষের নাম পাওয়া যাচ্ছে না স্বাভাবিক কারণে। নাম বাদের আশঙ্কায় দিন কাটাচ্ছেন মতুয়ারা। শুনানিতে ডাক পড়বে, আশঙ্কা ভয় কি হবে। খুবই আতঙ্ক যে এইভাবে যে আমাদের যে মতুয়াদের নাম যে বাদ যাচ্ছে, এত সংখ্যা যে বাদ যাচ্ছে, আমরা খুবই আতঙ্ক। ওই যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেল, কেউ কথা রাখেনি, এটাই হলো শেষ। এসআইআর এর শুনানিতে নথি প্রদানের ক্ষেত্রেও কি বিপাকের মুখে পড়বেন মতুয়ারা? যাদের এখনো হিয়ারিং হয়নি, ধরেন নর্থ 24 পরগনায় 30,000 সিএ ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু দেখা গেল তার মধ্যে 200 বা 300 বা 500 খুব বেশি হলে হিয়ারিং হয়েছে, ডাক পেয়েছে, এবং তার মধ্যে দেখা গেল যে 50-100 জন হয়তো সার্টিফিকেট। প্রশ্ন করা হবে হিয়ারিংয়ে, তিনি একটা পাসপোর্ট দেখালে, তিনি একটা মাধ্যমিকের সার্টিফিকেট দেখালে যে তোমার বাবা কোথায়, কেন বাবারটা নেই, তখন তিনি কি উত্তর দেবেন? তার কাছে তো কোনো উত্তর নেই। অ্যাপ্লিকেশন যারা করেছে তাদের যদি অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট করা হয় তবেই কিন্তু ব্যাপারটা পজিটিভ হবে না। রাজ্যে 100টি বিধানসভা আসনে মতুয়াদের উপস্থিতি উল্লেখযোগ্য। তাদের মধ্যে 21টি আসনেই মতুয়া ভোটই নির্ণায়ক। অবিলম্বে সিএ সার্টিফিকেটগুলো সেন্ট্রাল প্রদান করা শুরু করুক, না হলে পারে বিশৃঙ্খলাটা এমন একটা জায়গায় পৌঁছাবে সেখানে সকলেরই ক্ষতি হবে। আমরা মতুয়া মহাসংঘ এটাকে আমরা সমর্থন করি না। আমরা চাই যে এদের নিঃশর্ত নাগরিকত্ব হোক। ভোটের আগে যদি এটাকে সংশোধন না হয় তাহলে অবভিয়াসলি বিজেপির একটা বড় ধস নামার সম্ভাবনা রয়েছে।